এই যে কথা হোক, এই কথাটা তুমি বললে, তার মধ্যে আমাদের কাছে এই মুহূর্তে হট টপিক কি আছে কথা বলার জন্য যখন ভাবি, তখন আমাদের এটা বলতেই হয় যে 2024 চলে এসেছে, অর্থাৎ লোকসভা নির্বাচন একেবারে দোরগোড়ায়। সেই লোকসভা নির্বাচনের আগে এ দেশের ভোট ময়দানে ঠিক কী চলছে? একদিকে আমরা দেখতে পাচ্ছি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর মুখকে সামনে রেখে বিজেপি বলছে উন্নয়নই তাদের একমাত্র লক্ষ্য। তারা বলছেন যে তাদের যে উন্নয়নের অপ্রতিরোধ্য গতি, তা যেন উন্নয়নের ইঞ্জিনে ভর করে অপ্রতিরোধ্যভাবেই চলতে থাকে, এটাই তাদের এজেন্ডা। এবং সেই সঙ্গে বলা হচ্ছে কি না, সেই সঙ্গে বলা হচ্ছে যে ভারত যাতে খুব দ্রুত বিশ্বের তৃতীয় অর্থনীতি হিসেবে সামনে আসতে পারে, সেটাই তাদের লক্ষ্য। আর অন্যদিকে আমরা যদি বিরোধী শক্তির কথা বলি বা বিরোধী ইন্ডি জোটের কথা বলি, তাহলে তাদের তরফ থেকে কি বলা হচ্ছে, তাদের এজেন্ডা কি? তারা বলছে মোদি বিরোধী বিকল্প হলে তারাই একমাত্র বিকল্প। তাই এরকম একটা উদীয়মান বিকল্প শক্তি, তাদের মধ্যে এত সংঘর্ষ কেন? নিজেদের মধ্যেই এত কোন্দল কেন? তাতে তো কোথাও গিয়ে ভোটাররা ভোটের আগে যারা ভাববেন যে কাকে ভোট দেব, আদতে এই ইন্ডি শক্তি বা ইন্ডি জোটকে কি ভোট দেওয়া যায়, তাদের মধ্যে কি কোথাও গিয়ে দ্বিধাদ্বন্দ্ব তৈরি হবে না? কারণ ইতিমধ্যেই এই জোটের মধ্যে, বিরোধী জোটের মধ্যে এত রকমের সংঘাত। তারা কেউ বলছেন কে মুখ, তার উত্তরে এক একজনের এক এক রকম মত। কেউ বলছেন যে কারোর কোনো দাক্ষিণ্য চাই না, বাংলায় তারা একাই লড়ে সমস্ত আসন জিতে নেওয়ার ক্ষমতা রাখেন। তো সেই দিক থেকে দেখতে গেলে কে কার শরিক জাতীয় স্তরে, কে কার বিরোধী রাজ্য স্তরে, সেটাই তো কোথাও গিয়ে একেবারে কোথাও ভীষণভাবে কনফিউজড হয়ে যাচ্ছে ভোটাররাই। এই জায়গা থেকে আদতে এই যে বিকল্প শক্তি হিসেবে উঠে আসা ইন্ডি জোট, তার কতটা গ্রহণযোগ্যতা রয়েছে? আর সেই বিষয়টিকে সামনে রেখেই আজকে আমাদের মোশন কথা হোকে বিরোধী জোট সোনার পাথর বাটি না একমাত্র বিকল্প শক্তি। একদমই বিশাখা, গোটা বাংলার মানুষ, গোটা দেশের মানুষ এখন জানতে চায় বিরোধীরা আদেও কি জোট করতে পেরেছে? মোদীকে হারাতে হবে, প্রধানমন্ত্রী যিনি রয়েছেন তাকে সরাতে হবে, কিন্তু প্রধানমন্ত্রীর মুখকে যখন প্রশ্ন করা হয় তখন মমতা বন্দ্যোপাধ্যায় এক নাম বলেন, কংগ্রেস এক নাম বলেন, অন্য দল এক নাম বলে। কিন্তু যারা ভারতবাসী, আমাদের দেশবাসী জানতে চায়, জবাব চায় যে আসলে কাকে দেখে ভোট হবে, কি দেখে ভোট হবে। মোদি নাই হেরে গেল, মোদিকে হারানো গেল, কিন্তু হারিয়ে কি হবে? মোদির থেকে ভালো কি দেবেন আপনারা, সেটা কি বলতে পেরেছে বিরোধী জোট? সংসদে দাঁড়িয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী খোদ বলছেন বিরোধীরা আরও একটু ঘরে প্র্যাকটিস করুন। এবং সেই জায়গায় দাঁড়িয়ে প্রশ্ন তো উঠবে যে বিরোধী জোট সোনার পাথর বাটি না একমাত্র বিকল্প পথ। আজ এ নিয়ে আলোচনা হবে, আজ এই নিয়েই কথা হবে। যারা রয়েছেন আমরা একে একে ডেকে নিই, যারা মনে করেন একমাত্র বিকল্প পথ বিরোধী জোট। প্রথমেই আমি মঞ্চে ডেকে নেব কথা হোকের মঞ্চে সৈকত গিরি, সিপিআই নেতা। সৈকত গিরি প্রতিদিন রিপাবলিক বাংলায় বলার চেষ্টা করে যে বিকল্প পথ মানে বিরোধী জোট। এর পাশাপাশি আমি ডেকে নেব মঞ্চে কথা হোকের মঞ্চে জাদ মাহমুদকে, যিনি অধ্যাপক, যিনি তার অত্যন্ত সুচারু বক্তব্যের মাধ্যমে বোঝানোর চেষ্টা করে, বিভিন্ন রাজনৈতিক বিশ্লেষণ দেওয়ার চেষ্টা করে। তিনি আজকে এই বিষয়ে কি বলেন আমি অবশ্যই শোনার চেষ্টা করব কথা হোকের মঞ্চে। এর পাশাপাশি আমরা পেয়ে গেছি চন্দন ঘোষ চৌধুরী, কংগ্রেস নেতা, কংগ্রেসের মুখপাত্র। আপনাকে কথা হোকের মঞ্চে স্বাগত জানাই। এবং চন্দনবাবু আজ কি বলেন বিশাখা, সেদিকে অবশ্যই আমাদের নজর থাকবে, কারণ একদিকে যখন চন্দনবাবু তখন অন্যদিকে যারা ভাবছেন ঠিক তার উল্টোটা, অর্থাৎ একমাত্র বিকল্প পথ বলে যারা ভাবছেন না, উল্টে যারা ভাবছেন এটা একটা সোনার পাথর বাটির মতো ভাবনা এই জোট, তাদেরকে ডেকে নেবো। আমাদের সঙ্গে রয়েছেন কৌস্তব বাগচি, আইনজীবী। প্রথমেই কৌস্তবকে ডেকে নেবো। কৌস্তবের তরফ থেকে আমরা বিভিন্ন সময় বিভিন্ন রকম মতামত পেয়ে থাকি এই জোট এবং তাতে জট, এই নিয়েও বিভিন্ন সময় কৌস্তবের অনেক মতামত আমরা শুনেছি ইদানিংকালে। তা নিয়ে আজ তাঁর কী মন্তব্য আমরা শুনবো। আর তার পাশাপাশি ডেকে নেব বিজেপি মুখপাত্র রাজর্ষি লাহিড়িকে। রাজর্ষি, এর পাশাপাশি আমরা আজকের দিনের যিনি একেবারে শেষ বক্তা তাকে ডেকে নেব, সজল ঘোষ, বিজেপি মুখপাত্র, তাকে ডেকে নেব মঞ্চে। আমাদের সজলদার সঙ্গে সঙ্গেই আজকে মঞ্চে যারা বিতর্কে একেবারে ধুম তুলবেন তাদের প্রত্যেককে আমরা মঞ্চে ডেকে নিয়েছি। এবার